Hi, I am Uchesh Paul, Assistant Teacher AS Future Brilliant School. আমরা আজকে হাউ টু ডেভেলপ এ কম্পোজিশন এই টপিকটা নিয়ে আলোচনা করব বা কিভাবে কম্পোজিশন লিখতে হয় কিংবা হচ্ছে কম্পোজিশন কি এই জিনিসটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। পাশাপাশি হচ্ছে কিছু কম্পোজিশন স্যাম্পল দেখব। তো আমরা ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পোজিশন। কম্পোজিশন কন্টেন্স এ নাম্বার অফ প্যারাগ্রাফস হুইচ ডিসকাস ওয়ান মেইন আইডিয়া। আমরা এর আগের ক্লাসে বা এর আগের লেকচারে প্যারাগ্রাফ হাউ টু রাইট প্যারাগ্রাফে আমরা বলছিলাম যে প্যারাগ্রাফ হচ্ছে কি একটা আহ, কোনো কোনো একটা নির্দিষ্ট টপিকে একটা সার্টেন অ্যামাউন্ট লিখা বা একটা সার্টেন লাইন্স লিখা যাতে করে ওই 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 টপিকটা সম্পর্কে একটা ব্রিফ ধারণা হয়। এখানে আসলে অনেকগুলো প্যারাগ্রাফ মিলে একই আইডিয়ার উপর একটা নির্দিষ্ট টপিকের উপর অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে আসলে মূলত কম্পোজিশন আসে, কম্পোজিশন হয়। দ্য মেইন আইডিয়া ইজ দ্য টপিক উইচ ইউ আর গোয়িং টু রাইট অ্যাবাউট। আসলে মূলত কম্পোজিশন লেখার আগে ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি টপিকটা কি বা কিসের উপর আমরা লিখবো। এ গুড কম্পোজিশন হ্যাজ দ্য সেম বেসিক প্যাটার্নস অ্যাজ এ প্যারাগ্রাফ ডাজ। মানে একটা প্যারাগ্রাফে যা হয় তাই আসলে মূলত একটা কম্পোজিশনের জন্য থাকে। দ্য বডি অফ দ্য কম্পোজিশন ইন এ শর্ট কম্পোজিশন দ্য বডি ইনক্লুডস 3 or 4 প্যারাগ্রাফস। বেসিক কম্পোজিশনে বা একটা শর্ট কম্পোজিশনে মূলত 3 থেকে 4টা প্যারাগ্রাফ থাকে। You will write about only one idea. Thus, in a composition of 200 words, you can write 3 or 4 major ideas. But remember that all paragraphs of the body should support the main idea you provide in the introduction. তো আমরা এখন আসলে এখানে স্প্রিং ইন বাংলাদেশ মানে বাংলাদেশের স্প্রিং নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি এখানে কি লিখছে। স্প্রিং ইন বাংলাদেশ আমরা ফার্স্ট হচ্ছে টপিক সেন্টেন্সটা লিখতেছি। এটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে, মানে আমাদের যে টপিক সেই টপিক সম্পর্কে একটা ব্রিফ ধারণা দেওয়া। দ্য বিউটি অফ স্প্রিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য সিজনস. I like it for many reasons such as its beautiful colors, fragrance and decorations. তারপর আসুন যেটা সেটা হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া বা সাপোর্টিং বডি। অ্যাকর্ডিং টু বাংলা ক্যালেন্ডার দ্য মান্থস অফ ফাল্গুন অ্যান্ড চৈত্র আর কল্ড দ্য স্প্রিং. দ্য ওয়েদার of this season is neither hot nor cold. Spring gives us relief from winter. During spring nature seems calm and quiet. The sky looks clear and there are no natural disasters like storms, cyclones, droughts, etc. during spring. Thus, the physical atmosphere of spring is wonderful. আবারও সাপোর্টিং আইডিয়া বা প্যারাগ্রাফ আরেকটা। উইথ দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং নেচার পুটস অন এ লাইভলি অ্যাপিয়ারেন্স. এভরি অবজেক্ট অফ নেচার বিকামস ফ্রেশ. Trees are decorated with new leaves. Flowers bloom in every plant, trees and herbs. The flowers are of different colors. Some of them are sweet smelling and some have no smell, but all are beautiful. So bees and butterflies are everywhere. আরেকটা আসি। As soon as spring sets in, a gentle breeze from the south begins to blow. It spreads the sweet smell of flowers all around. The wandering song of the cuckoos attracts us a lot. It touches the heart of the poet and writers. Many poets have written poems and songs about spring. এবার আসি আমরা কনক্লুশনে। স্প্রিং ইজ দ্য মোস্ট কালারফুল অ্যান্ড বিউটিফুল সিজন ইন বাংলাদেশ. ইট হ্যাজ এ ডিপ ইনফ্লুয়েন্স অন আওয়ার সাইট অ্যান্ড মাইন্ড. আই লাভ ইট সো মাচ. ইট ইজ মাই মোস্ট ফেভারিট সিজন। তো এরপরে যেটা সেটা হচ্ছে কি আমরা সাপোজ ইউ আর আস্কড টু রাইট এ কম্পোজিশন অন এ ভিলেজ মার্কেট ইন 200 ওয়ার্ডস, অর্থাৎ ভিলেজ মার্কেট সম্পর্কে আমাদের 200 ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখতে হবে। এবং সেখানে আমাদের কি কি ইনক্লুড থাকবে? হোয়াট ইজ এ ভিলেজ মার্কেট, ভিলেজ মার্কেটটা কি? ওয়েন ডাজ ইট স্টার্ট, এটা কখন শুরু হয়? হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস, এখানে কি কি করা হয়? হাউ ডাজ ইট হেল্প দ্য ভিলেজার্স, এটা কিভাবে ভিলেজার্সদেরকে বা গ্রাম্য বা গ্রামীণ যারা বসবাসকারী তাদেরকে কিভাবে উপকার করে? ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট, এটা কেন এত গুরুত্বপূর্ণ? তো যাই হোক আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। এ ভিলেজ মার্কেট ইজ এ প্লেস ওয়ের দ্য ভিলেজার্স মিট টু বাই অ্যান্ড সেল থিংস. It is center for buying and selling for villagers and a hub of economic activities. Generally, a village market sits every morning and evening. However, big markets sit once or twice in a week. The daily market is called the bazaar and the weekly market is known as the haat. It is a prime business center in the village. People come here to buy and sell different goods.
A village market is a busy place with a lot of economic activities. In the open space, the sellers sit in rows. Farmers, potters, weavers sell their products such as fish, milk, fruits, betel leaves, vegetables, etc. Some grocers, tailors, doctors have their permanent shops to sell oil, rice, salt, pepper, medicine, fertilizers, etc. It is a crowded place and people stay there until about 9 o'clock in the evening. The village market is very beautiful, very useful to the villagers. Here they get most things of their daily use. It saves the villagers from going to distant places to buy things. Moreover, it is a meeting place for the villagers. The village market does a great service to the rural people. It is the backbone of the rural economy. এরপর আসি, suppose you are asked to write a composition on your favorite poet in 200 words. Favorite poet সম্পর্কে লিখতে বলছে. Who your favorite poet is, where he was born, his education, his major works, why he is your favorite. Kazi Nazrul Islam is my favorite poet. He wrote poems, songs, ghazals, etc. He is known as rebel poet. He is famous for his poetry and songs. He is also the national poet of Bangladesh. Kazi Nazrul Islam was born at Churulia, a village in Burdan, West Bengal of India. He was born on 25th May 1899. His father's name was Kazi Fakir Ahmed and that of his mother was Jayada Khatun. Nazrul Islam received religious education. He was a student of the maktab of his village. Though he was a brilliant student, he could not complete his education. He was very famous for his poem. Among them, he wrote Bidrohi in 1912. 1922, it became very popular among people. This is the poem which makes him a rebel. He is also famous for his songs. He wrote about 4,000 songs known as Nazrul Giti. He is also famous for his ghazals. His famous works include Ognivina, Bisherbashi, Chakravak, Sindhu Hindol, and Alaya. He was a versatile writer. Nazrul died in Dhaka on August 29, 1976. He will be remembered by the nation forever for his greatness. তো থ্যাঙ্কস আ লট। আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সকলকে।